আরে দাদা আপনি আইছেন, আমি তো আপনাকে খুঁজতেছি দাদা। কেন কি হয়েছে দাদা এই যে এই মেয়েটি, এই মেয়েটি মেয়েটিকে আমার হেভি পছন্দ হয়েছে দাদা। তাই কি স্যার আপনি বলেন তো, চিনি না জানি না এর সাথে কিভাবে সম্ভব? ও দাদা আমি কি দেখছি, আল্লাহ বিশা ভাই না, বিশা ভাই, বিশা ভাই, বিশা ভাই। তুমি বসো। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশা ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না মিশা ভাই যে আমি আপনার কত বড় একজন ফ্যান, কত বড় ভক্ত। আমি শুনেছি যে আপনি এত 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 বেশি ছবি করেছেন যে সেই ছবির হিসাব আপনার কাছে নেই। আমিও আপনার এত 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 বেশি ছবি দেখেছি যে আমারও হিসাব নেই যে আমি কি পরিমাণ আপনার ছবি দেখেছি। তুমি আমার অনেকগুলো ছবি দেখেছো, চাপা মারতেছো না তো? বিশ্বাস করেন মিশা ভাই, আমি যে কোনো একটা ছবির ডায়লগ বলো। কথার সাথে কাজের মিল না হলে তো চলবে না। তাহলে আমি একটি সিনেমা আমি আপনাকে শোনাচ্ছি। হ্যাঁ ভিলেনের জায়গাটা শোনাবো। হ্যাঁ ওকে। বলো। হ্যাঁ। এতদিন তোকে আমি তিল তিল করে ভালোবেসেছিলাম, আর আজ আজ আমার হৃদয় বলে লাথি মেরে ম্যান এই সোজা। চাস? আরে না, সোজা এই গোবর কথা কখনোই হতে দেবে না। ছেড়ে দি শয়তান, ছেড়ে দি, তোদের কি মা বোন নেই? বাইরে নতি ভাগ্যবশে নায়ক সুমনের পা ফাটা, আল্লাহ দিখাইতে তুলের খাটা, গোবর খাজানো গদের আঠা, লাগলে আর সরে না, সুমন বুঝি পারে না, তবুও পারতে হবে, এই ফাটা সারতে হবে। কার ফাটা কে সারে, কে যেতে আর কে হারে, আসিতেছে সারা পৃথিবী ব্যাপী উঠো পাঠা পাঠা পাঠা। আমি আসলে একটা বিরাট প্রতিভা। আমি সিনেমা লিখি, আমি গান লিখি, আমি চিত্রনাট্য লিখি, আমি গল্প লিখি। লিখতে 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 একটা বস্তা হয়ে গেছে। আমার সাজেশন হচ্ছে যে কোনো একটা বেছে নেন। আপনি চিত্রনাট্য করলে চিত্রনাট্য করেন, যে কোনো একটা বেছে নিতে হবে। শুনেছেন তো, সবগুলো করা যাবে না। ভাইরা যে কোনো একটা মিশা ভাই বলেছে এতগুলো প্রতিভা আপনি শুনেছেন তো, জি আমি শুনেছি, বুঝেছেন তো? বুঝেছি। তো আর এই অনুপাতে এখন আপনি পথ চলেন। থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা। আজকে কিন্তু আমি একটা আসল জিনিস পেয়েছি যে এক গাদা প্রতিভা হলে হবে না, হ্যাঁ। যে কোনো একটা। বুঝেছেন তো? মিশর সওদাগরও একটা। বাহ, অবশ্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবে যা। একটা অডিশনের ব্যাপার ছিল, অনেক অপেক্ষা করছে অডিশনের জন্য, মনে আছে তোমার? জি স্যার। তুমি একটু যারা আছেন তাদেরকে একটু ডেকে নিয়ে আসো, আচ্ছা ঠিক আমি ওনাকে বুঝিয়ে বলছি। আঙ্কেল, আমাদের এখানে কিছু উৎসাহী লোক আছেন যারা এইরকমই অ্যাক্টর হতে চান। এরকম 2-3 জন এসছেন যারা আপনার সামনে একটু তার প্রতিভাগুলো দেখাতে চান, তো তাদেরকে আনতে পাঠালাম।